আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমার হাতে যে জিনিসটি দেখতে পারতেছেন এটা কিন্তু সবাই জানেন যে একটি মশা মারার যে ব্যাটগুলা। তো এই মশা মারার ব্যাটের যে মোস্ট ইম্পোর্টেন্ট যে প্রবলেমগুলো হয়ে থাকে, তো বেশিরভাগই যে প্রবলেমগুলো হয়ে থাকে যে কিছুদিন চলার পরেই তো ব্যাটারি নতুন লাগানোর পরেও সে আগের মতো কিন্তু আর মশা মরে না। তো এইটার কি প্রবলেম হতে পারে? তো অনেক ভাই এরকম কমেন্ট করেছেন, মশা মারার যে ব্যাটগুলো আছে তো সেই ব্যাটগুলার ব্যাটারি নতুন চেঞ্জ করার পরও ফায়ারিং কম হয় এবং মশা কিন্তু আগের তুলনায় কম মরে। তো এইটার কি প্রবলেম এবং এই প্রবলেমটি কিভাবে সলভ করতে পারেন সেই রকম ভিডিও নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি তৈরি করা। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং চ্যানেলটিতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলেন এখন কাজের দিকে যাই, আমার কাজের টেবিলে নিয়ে যাব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো মশা মারার ব্যাডের ভিতরে যে সার্কিটটা থাকে তো সেই সার্কিটটি কিন্তু খুলে নিয়েছি। তো এই সার্কিটটি হচ্ছে আমাদের মেন কাজ করে এবং সমস্যা হলেও কিন্তু এই সার্কিটটির ভিতরেই হবে। তো সেই জন্যই আমি সার্কিটটি একদম খুলে নিয়েছি একদম সরাসরি ভালোভাবে দেখানোর জন্য। তো এই সার্কিটটিতে আমাদের প্রথমত যে কাজগুলো করে এই সাইডটুকু হচ্ছে আমাদের এসি সেকশনের কাজ। এই ছোট যে ক্যাপাসিটার এই সাইডটুকু হচ্ছে আমাদের এসি সেকশন, মানে চার্জিংয়ের জন্য যে কাজটুকু এইটুকু হচ্ছে চার্জিং। আর এইটুকু হচ্ছে আমাদের মশা মারার জন্য যে বিদ্যুৎ উৎপাদন হয়। তো এই ট্রান্সফরমার ছোট, আর এই হচ্ছে ক্যাপাসিটার, আর এই হচ্ছে একটি আইসি। তো এই আইসিটিতে প্রবলেম হলে একদম লাইন যাবেই না, তো সেটি কিন্তু কম বেশি হবে না। এই আইসিটিতে যদি প্রবলেম হয় D882 গ্রুপের, তো তাহলে কিন্তু সার্কিটটিতে লাইনই পাবে না, একটু পাবে না। আর সার্কিটটিতে যখনই আপনার হালকা লাইন পাবে তখন কিন্তু প্রবলেমটি অন্যটা হতে পারে। এই সুইচটিতে প্রবলেম হলেও কিন্তু সার্কিটটি একদম অন হবে না। কিন্তু আমাদের যে প্রবলেমটি সেটি হচ্ছে ব্যাটারি নতুন লাগানোর পরেও লাইন আসে কিন্তু হালকা আসার কারণগুলো কি। তো একদম না আসলে কিন্তু বোঝা যাবে যে হয়তো সার্কিটটি নষ্ট হয়েছে। তো কিন্তু সার্কিটটিতে লাইন আসে কিন্তু হালকা পরিমাণ, তো তাহলে কিন্তু প্রবলেমটি অন্যরকম। এখানে যে প্রবলেমটি সেটি হচ্ছে মেন যে কাজ সেটা হচ্ছে এই ক্যাপাসিটার 3 কেবি অথবা 2.5 কেবি, এই ক্যাপাসিটারটা হচ্ছে আমাদের মেন। তো এখান থেকে হালকা ভোল্টেজ বের হওয়ার সাথে সাথে এই ক্যাপাসিটার থেকে বুস্টারিং ভোল্টেজ বের হয় 2 কেবি, মানে হাই এম্পিয়ারের ভোল্টেজ বের হয়, হাই ভোল্টেজ। তো এই ক্যাপাসিটারটি যদি চেঞ্জ করা হয় তাহলে কিন্তু ভোল্টেজটি ভালো পাবে, প্লাস মশাও কিন্তু আগের তুলনায় অনেকটাই বেশি মরবে। তো এখন আমরা এই ক্যাপাসিটারটি চেঞ্জ করে নতুন একটি ক্যাপাসিটার লাগিয়ে নিব যাতে করে ব্যাটের জানি স্পিডটা ভালো থাকে। তো এই ক্যাপাসিটারটি চেঞ্জ করব এখন। তো এখানে ক্যাপাসিটারটি চেঞ্জ করে নিয়েছি। তো এই ক্যাপাসিটারটি কিন্তু পুরাতন, আর এই ক্যাপাসিটারটি হচ্ছে আমাদের নতুন ক্যাপাসিটর। এখানে ক্যাপাসিটারের মান থাকে হচ্ছে এখানেও কিন্তু 2 কেবি, 2000 ভোল্ট। তো 2000 ভোল্ট হওয়ার পরে কিন্তু এখানে বুস্টারিং ভোল্টেজ তৈরি হয় অটোমেটিক। তো সেই কারণে কিন্তু এখানে এত বেশি শর্ট সার্কিট হয়। তো এখন এই সার্কিটে আমরা ফুলফিল লাইন দিয়ে বাহিরে আগে চেক করব যেখানে স্পার্ক কেমন হয়। তো সেই জন্য আগে ব্যাটারি কানেক্ট করব। তো এখানেও দুইটি তার লাগিয়ে নিব ফায়ারিং করার জন্য। তো দুটি ছোট ছোট তারের টুকরা লাগিয়ে নিই। এবং তারপর হচ্ছে আমাদের একটি ব্যাটারি লাগবে, যে কোনো একটি ব্যাটারি লাগালেই হবে। ব্যাটারির প্লাসের সাথে লাগাতে হবে এবং ব্যাটারির যে মাইনাসটি আছে সেটি কিন্তু অবশ্যই ব্যাটারির যে মাইনাস আছে এখানে মার্কিং করা থাকে সেইখানেই কিন্তু লাগাতে হবে। তো এখানে কিন্তু আমাদের কাজ একদম শেষ, ব্যাটারির প্লাস মাইনাস সবটি লাগানো হয়ে গেছে। তো এখন আমরা সার্কিটটি একবার চেক করব যে আগে লাইন আসে কিনা। সার্কিটটি কিন্তু লাইন আসতেছে। তো এখন আমরা এটার কারেন্টটা চেক করব। তো এটা কিন্তু 100% কাজ করতেছে। পাওয়ার কিন্তু হেভি পাওয়ার হয়েছে।
তো সার্কিটটি কিন্তু ঠিক হয়ে গেছে। তো এখন কিন্তু লাগালে কিন্তু এটি স্পিডটা অনেক বেশি থাকবে এবং কারেন্টের যে ভোল্টেজ সেটি ফুলফিল আউটপুট হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং চ্যানেলটিতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।